তৎসৎ। গীতা ৬ষ্ঠ অধ্যায় অভ্যাস যোগ ৬ নম্বর শ্লোক। আমরা দেখি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপলক্ষ করে আমাদের কি বলছেন। বন্ধুরাত্মাৎ মনস্তুষ্য জেনাত্মৈবাত্মনা জিত অনাত্মনস্তু শত্রুত্বে বর্তেত্তাত্মৈব শত্রুবৎ। অর্থাৎ আত্মার দ্বারাই আত্মাকে উদ্ধার করার কথা বলা হয়েছে। কি বলা হয়েছে? বলছে আত্মা দ্বারাই আত্মাকে বিষয়কূপ হইতে উদ্ধার করিতে হইবে, আত্মাকে কখনো অবসন্ন হইতে দিবে না। অর্থাৎ যেন নিম্নগামী না হয় আত্মা। কেননা আত্মায় আত্মার বন্ধু, আত্মায় আত্মার শত্রু। যে আত্মা দ্বারা আত্মা বশীভূত হইয়াছে সে আত্মায় আত্মার বন্ধু, আর অজিতাত্মার আত্মা শত্রুবৎ অপকারে প্রবৃত্ত হয়। অজিতাত্মার আত্মা শত্রুবৎ অপকারে প্রবৃত্ত হয়। এখানে রূপকভাবে বলা হয়েছে যে আত্মার দ্বারা আত্মাকে উদ্ধার করিতে হইবে। এখানে আত্মা বলতে আত্মা একটি, দুটি নয়। তো রূপক অর্থে বলছে আত্মার দ্বারাই আত্মাকে উদ্ধার করবে, আত্মায় আত্মার বন্ধু, আত্মায় আত্মার শত্রু। মানে প্রকৃতপক্ষে আত্মা একটি, মানে সে নিজেই। সুতরাং এই কথার অর্থ এই যে নিজেই নিজেকে প্রকৃতির বন্ধন হইতে উদ্ধার করিতে হইবে, নিজেকে কখনো অধোগামী হইতে দেওয়া যাইবে না। জীব নিজেই নিজের শত্রু, নিজেই নিজের মিত্র। এ কথার তাৎপর্য কি? এই কথার তাৎপর্য হলো যুগাভ্যাস, যুগের অভ্যাস করা। প্রধান এই যে যুগের অভ্যাস, সেই যুগের অভ্যাসের প্রধান লক্ষণটা কি? যে যুগের অভ্যাসের প্রধান লক্ষণ হলো সংকল্প ত্যাগ এবং বিষয়ে অনাসক্তি। যুগ যে হচ্ছে সেই যুগের লক্ষণটা কি? বলছে সংকল্প ত্যাগ এবং বিষয়ে অনাসক্তি। এই কথাটি স্পষ্টীকৃত করিতে যুগের প্রকৃত অর্থ ও উদ্দেশ্য কি তাহা 2টি শ্লোকে বলা হইতেছে। সে উদ্দেশ্যটি হইতেছে আত্মার উদ্ধার। চিদাত্মা সম শান্ত সর্বসংকল্প শূন্য নির্বিকার, কিন্তু তিনি প্রকৃতি বা মায়া উপহিত হওয়ায়, আমি আমার ইত্যাদি অভিমান করায় সংকল্প নিগড়ে আবদ্ধ হইয়া পড়েন। বিষয়াসক্ত মনই সংকল্প বিকল্পের ভিত্তিভূমি। যে মন প্রতিনিয়ত বিষয়ে ভ্রমণ করে, বিষয়ে ঘুরে, সে মন বলছে কি? সেই মন হচ্ছে সংকল্প বিকল্পের ভিত্তিভূমি, মানে সংকল্প নিগড়ে আবদ্ধ হয়ে পড়েন। মনকে যদি বিষয় হতে প্রত্যাহিত করা যায় তবে উহা আত্মসংস্থ হয়, তখন আত্মস্বরূপে প্রকাশিত হন। তদা দ্রষ্টু স্বরূপে অবস্থানম, ইহাই আত্মার উদ্ধার। অবশ্য ইহা আত্মচেষ্টা ব্যতীত কখনোই সম্ভব নয়। অর্থাৎ কেউ এতে উপকার করে দিতে পারে না। নিজের আত্মাকে নিজেকেই উদ্ধার করতে হয়। কী রূপে? না, যুগ অভ্যাসের দ্বারা পুনঃ পুনঃ অভ্যাসে যুক্ত হওয়ার চেষ্টা করতে হবে। অবশ্যই ইহা আত্মচেষ্টা ব্যতীত অপরের সাহায্যে কাজ হয় না। ইহাই আত্মচেষ্টা, আর এই আত্মচেষ্টাই অভ্যাস যুগ। এর দ্বারা সেটাকে অভ্যাস করতে হবে কি? যত্নের সহিত। তাই বলছে তত্র স্থিত যত্ন অভ্যাস, মানে যত্নের দ্বারা, অভ্যাসের দ্বারা সেটাকে লব্ধ করা যায়, লাভ করা যায়। আত্মার মধ্যেই, আমির মধ্যেই শুভ সংকল্প, বিবেক, বৈরাগ্য, বিচার, বুদ্ধি সবই আছে। কি বলছে? আত্মার মধ্যেই শুভ সংকল্প, বিচার, বৈরাগ্য, বিবেক, বিচার, বুদ্ধি সবই আছে। আবার
এই বিষয় বিমুগ্ধ অহং বুদ্ধিও আত্মাতে আছে। উহার একটি দ্বারা অপরটিকে উদ্ধার করিতে হবে। কিরূপে? বিষয়ে মগ্ন হইতে দিবে না। উহার একটি আমার, তখনই বলা হয়েছে ইহার একটি আমার মিত্র আরেকটি শত্রু। যদি আমার মনকে বিষয়ে ঘুরতে দেওয়া হয় তো কি হবে? বিষয় বাসনায় লিপ্ত হয়ে মন কি হবে? মনে চাঞ্চল্য সৃষ্টি হবে, বিকার সৃষ্টি হবে। তো সেই মনকে বলছে আমার শত্রু। আর যখন বিচার বুদ্ধি বিবেক বৈরাগ্য জাগ্রত হবে, সেই মন আমার বন্ধু রূপে কাজ করবে। উহাই একটি আমার মিত্র আর অপরটি শত্রু। যে আমি অহং বুদ্ধি নাশ করিয়াছে, মনকে বিষয় বিরক্ত করিয়াছে, সে আমি আমার মিত্র। যে আমির অহং বুদ্ধি নাশ হয় নাই, মন বিষয় হইতে বিমুক্ত হয় নাই, সে আমি আমার কি? শত্রু। সে বিষয়ে প্রবৃত্ত হইয়া শত্রুতাচরণ করিবেই। যদি মনকে লাগাম না পরানো হয়, মনকে লাগামহীনভাবে ছেড়ে দেওয়া হয়, তবে সেই মন বলছে সেই মন তোমার শত্রুতাচরণ করিবেই। কীরকম? একটা উদাহরণ দ্বারা আমরা বুঝি। যেমন পাগলা হস্তিকে ছেড়ে দিলে কি করবে? পাগলা হস্তি সব ভেঙে ছুঁড়ে তছনছ করে দিবে না? তার কি হিতাহিত জ্ঞান থাকে? তাই পাগলা হস্তিকে কি করতে হয়? লৌহ শিকল, শক্ত লোহার শিকল দিয়ে পাগুলি বাঁধতে হবে, তাকে আটকে দিতে হবে, তবে সেই পাগলা হস্তি কিছু করতে পারবে না। আরেকটি উদাহরণ, যেমন বাদরের সবাই বাদরামি, সব তছনছ করা। একটি বাদরকে যদি সুন্দর একটা সুসজ্জিত বাগানে ছেড়ে দেওয়া হয় তো কি করবে? মুহূর্তের মধ্যেই এই বাদরটা কি করবে? ওই বাগানের ফল মূল ফুল পাতা সমস্ত কিছু ছিঁড়ে প্রয়োজন, তার আহার্য ছাড়াও তার যতটুকু প্রয়োজন সে ছাড়াও সে সব বাগান মুহূর্তের মধ্যেই তছনছ করে শেষ করে দিবে। তো বাদরকে বাগানের মধ্যে ঢুকতে দেওয়া যাবে না। সেই রকম বলছে আমাদের মনটাকে যদি আমরা ওই বিষয়ের মধ্যে ঘুরতে দিই তবে কি হবে? তবে আমাদের মন বিকারগ্রস্ত হবে, চাঞ্চল্যের সৃষ্টি হবে। তবে সেই মনই আমাদের শত্রু রূপে আমার পক্ষে শত্রুতা আচরণ সে করবে, শত্রুর আচরণ করবে। যদি আমরা মাটিতে বীজ রোপণ করি, যেমন বীজের মধ্যে এই বীজগুলি যদি আমরা কোথাও মাটিতে রোপণ করি, তার থেকে চারা অঙ্কুরোদ্গম হবে। তো চারাগুলি যখন ছোট ছোট হয়, ছোট চারাগুলো, তখন আমাদের কি করতে হয়? তখন আমাদের চারপাশে বেষ্টনী দিতে হয়, মাচার বেড়া করে, বাঁশের বেড়া করে, মাচা বা বাঁশের বেড়া করে আমাদের চারপাশটা কি করতে হবে? বাঁশের বেড়া দিয়ে আটকে দিতে হবে, যাতে ছাগলে গরুতে সেগুলি খেয়ে ফেলতে না পারে, নষ্ট করতে না পারে। এবারে সেই চারাগুলি যখন বেশ বড় হয়ে যাবে তখন কিন্তু ছাগলে গরুতে সেগুলিকে আর নষ্ট করতে পারবে না। তখন কিন্তু তাদের শক্তিতেই গাছগুলি দাঁড়িয়ে থাকতে পারবে। যতক্ষণ পর্যন্ত সেই গাছগুলি পরিপুষ্ট না হয়, বড় না হয়, ততক্ষণ পর্যন্ত গরুতে ছাগলে খেয়ে না ফেলার জন্য আমাদের একটা ব্যবস্থা নিতে হয়। তদ্রূপ বলছে যতক্ষণ পর্যন্ত আমাদের মন কি বলছে? যতক্ষণ পর্যন্ত মন কূটস্থ চৈতন্যে পূর্ণ চৈতন্যে বিলীন না হয় ততক্ষণ পর্যন্ত মনকে সংযত করতে হবে, মনকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে হবে। আচ্ছা, তারপর কি বলছে? যে আমি অহং বুদ্ধি নাশ হয়েছে, যে আমি অহং বুদ্ধি নাশ হয়েছে, মনকে বিষয় বিরক্ত করিয়াছে, সে আমি আমার মিত্র। যে আমির অহং বুদ্ধি নাশ হয় নাই, মন বিষয় হইতে বিমুক্ত হয় নাই, সে আমি আমার শত্রু। সে বিষয়ে প্রবৃত্ত হইয়া শত্রুতাচরণ করিবেই। বস্তুত বিষয়াসক্ত মনই
জীবের বন্ধনের কারণ, এবং বিষয় বিমুক্ত মনই তার মুখ্যের বা মুক্তির কারণ। মন এব মনুষ্যানাং কারণং বন্ধ মুখ্যয়। সুতরাং তাবদেব নিরুদ্ধবং যাবদ্ধৃতগতং ক্ষয়ম এতজ্ঞানং চ ধ্যানং চ অতুহন্যে গ্রন্থ বিস্তর। যে পর্যন্ত মন কূটস্থ চৈতন্যে বিলীন না হয় সে পর্যন্ত তাহাকে কি করতে হবে? সংযত করিয়া রাখিবে। বিবেক দ্বারা তাকে আটকানোর চেষ্টা করতে হবে, বিষয় হইতে দূরে রাখিতে হইবে। ইহাই জ্ঞান, ইহাকে বলছে ধ্যান যোগ। ইহাই হইল গীতার সার কথা। এত ভিন্ন আর যাহা কিছু সে কেবলই গ্রন্থের বিস্তার মাত্র। তাহলে এখানে আমাদের বলে দিয়েছেন কি, যে গীতার সার কথাই হলো এটা, আর এত ভিন্ন যাহা কিছু সবটাই হলো গীতার বিস্তার। তো আমরা তো সারখানা নিতে পারি না, আমরা বিস্তারই ছুটতে চাই, বিস্তারই ছুটে বেড়াই। তো সার কথাটা হলো এইটাই, যে আমাদের মনকে সংযত করতে হবে। মন যতক্ষণ পর্যন্ত মন আমার পূর্ণ চৈতন্যে কূটস্থ চৈতন্যে বিলীন না হয়, ততক্ষণ পর্যন্ত আমাকে মনকে সবসময় ওই সংযত করিয়া রাখিতে হইবে। এবং যখন সে পূর্ণ চৈতন্যে বিলীন হয় তখন তো হয়েই গেল। এটাই হলো সার কথা। মনে রে আমার বেড়াসে নে আর ছুটে, চুপ করে বস, চুপ করে বস মহাপ্রভুর চরণ তলে। তার প্রেমের আলোয় যাক না আধার টুটে, মুক্তি নামক, মুক্তি নামক এই জীবনে পলে পলে। তৎসৎ, তৎসৎ, তৎসৎ।